আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 7.1 সরল সমীকরণের অধ্যায় সম্পর্কে। তো সরল সমীকরণ অধ্যায়টা শুরু করার আগে আমাদের বুঝতে হবে সমীকরণটা কাকে বলে। সমীকরণ কাকে বলে? সমীকরণ বলতে আমরা বুঝি সমান চিহ্ন সম্বলিত কোনো খোলা বাক্যকে আমরা বলবো সমীকরণ। এরপরে এখানে সরল কথাটা লেখা আছে, সরল মানে সহজ। সরল সমীকরণটা কি? সরল সমীকরণ হচ্ছে এক চলক বিশিষ্ট এবং এক ঘাত বিশিষ্ট সমীকরণকে আমরা বলবো সরল সমীকরণ। সরল সমীকরণটা কি রকম? সরল সমীকরণটা হচ্ছে এরকম, দেখো এখানে দেখো 2x প্লাস 7 সমান সমান 5, এটা একটা সরল সমীকরণ। অথবা 3x প্লাস 8 সমান সমান 5x মাইনাস 9, এটাও একটা সরল সমীকরণ। কেন সরল সমীকরণ? কারণ দেখো দুইটা সমীকরণে আমাদের চলকের ঘাত কিন্তু এক। চলকের ঘাত দেখো, এখানে x এর ঘাত 1, এখানে x এর ঘাত 1, এখানে ঘাত 1, এবং এই সমীকরণেও একটা মাত্র চলক রয়েছে x, এবং এই সমীকরণেও একটা মাত্র চলক রয়েছে x। তার মানে আমরা বলতে পারি যে এক চলক বিশিষ্ট এবং এক ঘাত বিশিষ্ট সমীকরণকে আমরা বলবো সরল সমীকরণ। তাহলে আমরা এখান থেকে সংজ্ঞার বিষয়টা ক্লিয়ার হলো। এরপর আমরা দেখব বিধি। বিধি মানে নিয়ম। এখানে বিধির মধ্যে আমাদের রয়েছে পক্ষান্তর বিধি। পক্ষান্তর বিধি বলতে পক্ষ পরিবর্তন, এক পক্ষ থেকে অন্য পক্ষ। একটা সমীকরণের দুইটা পক্ষ থাকে, একটা বাম পক্ষ, একটা ডান পক্ষ। তাহলে এক সমীকরণের একটা পদকে এক পক্ষ থেকে চিহ্ন পরিবর্তন করে, এখানে আমাদের চিহ্নর কথাটা আসবে। চিহ্ন বলতে আমরা বলবো যে যদি সমানের বাম পক্ষে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে সেটা ডান পক্ষে যাওয়ার পরে সেটা হয়ে যাবে মাইনাস। তার মানে আমরা যদি পক্ষান্তর করি, একটা পদকে এক পক্ষ থেকে যদি অন্য পক্ষে নিয়ে যাই, তাহলে প্লাস থাকলে হবে মাইনাস, যদি থাকে মাইনাস তাহলে হয়ে যাবে প্লাস। এরপরে যদি থাকে এখানে ভাগ থাকলে ওই পাশে যা হবে গুণন, যদি থাকে গুণন তাহলে ওই পাশে যা হবে ভাগ। আমাদের পক্ষান্তর করার সময় আমাদের এই চারটা বিষয় মাথার মধ্যে রাখতে হবে, যে যদি কোনো পদকে আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষে বা ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে আসি, তাহলে আমাদের চিহ্নের পরিবর্তন হবে। কি? যদি প্লাস থাকে হবে মাইনাস, যদি থাকে মাইনাস তাহলে হবে প্লাস, যদি থাকে ভাগ তাহলে হবে প্লাস, গুণন যদি গুণন থাকে তাহলে হবে ভাগ। এরপরে আমরা দেখব বর্জন বিধি। বর্জন বিধিটা কি? বর্জন বিধি হচ্ছে ত্যাগ করে দেওয়া। বর্জন করা মানে ত্যাগ করা। বর্জন বিধির মধ্যে আমাদের যোগ এবং বিয়োগের ক্ষেত্রে বর্জন বিধি রয়েছে, এবং গুণ এবং ভাগের ক্ষেত্রেও বর্জন বিধি রয়েছে। তো যোগ বিয়োগের ক্ষেত্রে বর্জন বিধি হচ্ছে যদি একই পদ দুই পাশে যোগ অথবা বিয়োগ অবস্থা থাকে, একই পদ যদি দুই পাশে বিয়োগ এবং যোগ অবস্থা থাকে, তাহলে আমরা সরাসরি সেই পদটাকে বাদ দিয়ে দিব। একে আমরা বলবো যোগ বা বিয়োগের বর্জন বিধি। যাক, দেখো এখানে ধরো যে 2x প্লাস 5 এবং এখানে আছে 7x প্লাস 5। তাহলে দেখো এখানে আমাদের এই যে 5টা দুই পাশেই যোগ অবস্থায় রয়েছে। তার মানে এই 5টা কিন্তু একই পদ, এই পাশেও যোগ আছে, এই পাশেও যোগ অবস্থায় আছে। তাহলে আমরা কি করতে পারি? দুই পাশ থেকে এই 5টাকে বাদ দিয়ে লিখতে পারি। দুই পাশে বাদ দিয়ে যদি আমরা লিখি, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 2x সমান সমান 7x। এটা হচ্ছে আমাদের বর্জন বিধি। একই সংখ্যা যদি দুই পাশে একই চিহ্ন সম্বলিত থাকে, তাহলে আমরা তাকে বাদ দিতে পারি। যদি বিয়োগের ক্ষেত্রে দেখি, এখানে দেখো 2x মাইনাস 5 আছে, এখানে আছে 7x মাইনাস 5। তাহলে একই রকম এখানে আমাদের এই -5 দুই পাশেই বিয়োগ অবস্থা রয়েছে। তাহলে বিয়োগ অবস্থা থাকলে আমরা দুইটাকে বাদ দিতে পারি। বাদ দিয়ে আমরা লিখতে পারি যে কি 2x সমান সমান 7x। তাহলে এটা হচ্ছে আমাদের বিয়োগের ক্ষেত্রে বর্জন বিধি। কিন্তু যদি আমাদের এখানে কি থাকে 2x প্লাস 5, এখানে 7x মাইনাস 5 যদি থাকে, এই ক্ষেত্রে কিন্তু আমরা 5টাকে বাদ দিতে পারবো না। কেন? কারণ এখানে 5 আছে যোগ অবস্থায়, এখানে আছে বিয়োগ অবস্থায়, একই চিহ্ন নয়। তাহলে কিন্তু আমরা এখানে কি 2x সমান সমান 7x এটা আমরা লিখতে পারবো না, এটা আমাদের ভুল হবে। তার মানে যদি একই সংখ্যা বা একই পদ সমানের উভয় পাশে একই চিহ্ন সম্মিলিত থাকে, তাহলে আমরা তাকে বাদ দিয়ে লিখতে পারি। এটাকে আমরা বলবো যোগ এবং বিয়োগের ক্ষেত্রে বর্জন বিধি। এবার আমরা দেখব গুণ এবং ভাগের ক্ষেত্রে বর্জন বিধি। গুণ এবং ভাগ,
একই সংখ্যা যদি দুই পাশে গুণ অবস্থা থাকে, ধরো এখানে 2x প্লাস 5 এর সাথে 3 আছে গুণ অবস্থায়, এই পাশে 5x প্লাস 7 এর সাথেও 2 আছে গুণ অবস্থায় বা 3 আছে গুণ অবস্থায়, তাহলে আমরা এই 3 কে দুই পাশে থেকে বাদ দিয়ে লিখতে পারি। আমরা লিখতে পারি যে এখানে লিখতে পারি 2x প্লাস 5 সমান সমান 5x প্লাস 7। তার মানে দেখো এখানে আমরা এই দুই পাশ থেকে 3 কে বাদ দিয়ে রেখেছি। এটা হচ্ছে আমাদের কি বিধি? গুণের ক্ষেত্রে বর্জন বিধি। ভাগের ক্ষেত্রে যদি আমরা দেখি, ভাগের ক্ষেত্রেও সেম, যদি দুই পাশে একই সংখ্যা ভাগ অবস্থায় থাকে, যেমন ধরো এখানে 2x প্লাস 5 এর সাথে 7 আছে ভাগ অবস্থায়, এরপরে 4x প্লাস 9 এর সাথেও এখানে 7 আছে ভাগ অবস্থায়, তাহলে আমরা উভয় পাশে থেকে এই 7টাকে বাদ দিয়ে লিখতে পারি। বাদ দিয়ে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? 2x প্লাস 5 সমান সমান 4x প্লাস 9। এটা হচ্ছে আমাদের ভাগের ক্ষেত্রে বর্জন বিধি। তাহলে আমরা বর্জন বিধিটা বুঝতে পারলাম। এরপর আমরা দেখবো আর গুণন। আর গুণ মানে আড়াআড়ি গুণ করা। আড়াআড়ি গুণ করাকে বলবো আর গুণন। ধরো এখানে আমাদের একটা সমীকরণ আছে, সেটা হলো x ডিভাইড বাই 2 সমান সমান এখানে দেওয়া আছে 5/3। এটা আমাদের একটা সমীকরণ। এই সমীকরণের এই পাশের লব দিয়ে এই পাশে হরকে গুণ করাকে এবং এই পাশে হর দিয়ে এই পাশের লবকে গুণ করাকে আমরা বলবো আর গুণন। আর গুণটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি যে বাম পক্ষের লব গুণন ডান পক্ষের হর সমান সমান বাম পক্ষের হর গুণন ডান পক্ষের লব। তার মানে বাম পক্ষের লবের সাথে ডান পক্ষের হর এবং বাম পক্ষের হরের সাথে ডান পক্ষের লবকে গুণ করাকে আমরা বলবো আর গুণন। এখানে আমরা লিখতে পারি কি? আর গুণকে লিখতে পারি এখানে যে এই 3 দিয়ে আমরা x কে গুণ করলে পাচ্ছি 3x সমান সমান a টু দ্য 5 কে গুণ করলে পাচ্ছি 10। তাহলে এটা হচ্ছে আমাদের আড়াআড়ি গুণন।